হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা মাছের ভুনা দেখা যাচ্ছে। গেস করেন তো মাছটা কি? মাছটা সার্দিন ফিশ ছিল। সো চলেন এই সার্দিন ফিশটা তৈরি করার জন্য আমার যা যা লেগেছে সরি এই মাছটার জন্য রান্না করার জন্য আমি কিছু মাছ ধুয়ে একটু হলুদ মেখে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, কিছু আলু আমি গ্রেট করে নিয়েছিলাম, তারপর টমেটো কুচি, কাঁচামরিচ, এগুলো সব আমি দিয়ে কাঁচামরিচটা এখন দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে সব তার মধ্যে আমি হচ্ছে আর লবণ, তারপরে হলুদের গুঁড়ো, একে একে মরিচের গুঁড়ো, একটু জিরার ধনিয়ার গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট সামান্য, তারপর হচ্ছে অয়েল, এগুলো দিয়ে আমি ভালো করে মাছটাকে ভালো করে আমি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টকে একসাথে খুব ভালো করে মেখে নিব। সো যত ভালো করে আমি এই এই ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালো করে মাখাবো, এটাতেই হচ্ছে মাছের মজাটা আসবে। সো এই তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অয়েল দিয়ে দিব। অয়েল দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো। সো আপনারা যদি চান কেউ এটার মধ্যে হালকা একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন, তাতে হয়তো মাছের যেই চচ্চড়িটা আর একটু বেশি ইয়াম্মি হবে। সো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মশলাগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে এটার মধ্যে যখন একটু আমার কাছে মনে হবে যেটা খুব ভালো মিক্স হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দিব। সো মাছটাতে আমি আগে থেকে হলুদ, মরিচ আর লবণ মেখে রেখেছিলাম, যাতে করে মাছের ভেতরে লবণটা খুব ভালো করে ঢোকে। সো এই তো আমার মাছের কারির সব কিছু অলমোস্ট রেডি। সো আমি এখন এটাতে একটু গরম পানি অ্যাড করব, হট ওয়াটার। সো অল্প সামান্য জাস্ট একটু মাছ, আর যেহেতু আমি এতে কিছু পটেটো গ্রেট করে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য, জাস্ট আমি সামান্য একটু আর পানি দিয়ে আমি এখন এটাকে চুলার মধ্যে স্টোভের মধ্যে বসিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন এটা দেখতেই খুব ইয়াম্মি হয়েছে। আর এটা কুক করার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই এটা খেতে খুবই ইয়াম্মি হবে। সো এই তো আমি চুলাতে বসিয়ে দিলাম। ওয়াও, দেখতেই পাচ্ছেন কি লোভনীয় দেখতে হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, সো এটা ঝোলটা আরেকটু আমি এটাকে টানাবো। সো ঝোলটা টেনে আমি এরকম ভুনা ভুনা করব। দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে এসেছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা নিশ্চয়ই এনজয় করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।